ইসলামের ইতিহাসের অন্যতম জ্ঞানতাপস ও রঈসুল মুফাসসিরিন হিসেবে পরিচিত সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্মৃতি বিজড়িত অন্যতম ঐতিহাসিক স্থান হল তায়েফের মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি যখন তায়েফে হিজরত করেন, তখন এই স্থানটি হয়ে ওঠে পবিত্র কোরআন ও হাদিসের এক অনন্য শিক্ষা কেন্দ্র। এই মসজিদটি হয়ে ওঠে সেই সময়ের সেরা এক বিদ্যাপীঠ, যেখানে শিক্ষা দেওয়া হতো কোরআন এবং হাদিস, গবেষণা করা হতো কোরআন এবং হাদিস। এভাবেই এই মসজিদটি হয়ে ওঠে সেই সময়ের সেরা এক বিদ্যাপীঠ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ছোটবেলা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ দোয়া করেছিলেন, যেন আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। সেই দোয়ার বরকতে তিনি হয়ে ওঠেন উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী। তায়েফের এই মসজিদে বসেই তিনি হাজার হাজার ছাত্রকে কোরআনের তাফসীর, হাদিস এবং ফিকহ শাস্ত্রের পাঠ দান করতেন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার ইলমের পিপাসা মেটাতে। ঐতিহাসিক এই মসজিদটি তায়েফের কেন্দ্রস্থলে অবস্থিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৮ হিজরিতে ইন্তেকাল করার পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে বিভিন্ন আমলে এই মসজিদটির সংস্কার করা হয়েছে। বর্তমানে এটি একটি বিশাল কমপ্লেক্স হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন এবং নবী পরিবারের এই মহান সাহাবীর স্মৃতিচারণ করেন। মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাসে গেলে মনে পড়ে সেই সোনালী যুগের কথা, যখন জ্ঞান অন্বেষণ ছিল মুমিনের প্রধান সাধনা। এই মসজিদটি আজও ইসলামের শিক্ষা ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। যারা তায়েফে ভ্রমণে যান তাদের কাছে এই মসজিদটি দেখা এক আত্মিক শান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।